हरे कृष्णा 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 हरे हरे সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আবার এক নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকে আমরা যাচ্ছি মায়াপুর, অর্থাৎ ইস্কনে যাচ্ছি কৃষ্ণের দর্শনে আমরা। ঠিক আছে, আমি যাচ্ছি আর মেসের আমাদের 4টা ভাই আছে, তো 4টা ভাই মিলে আমরা যাচ্ছি। তো বেশি দেরি না করে চলো যাওয়া যাক। তো আমরা এখন বর্ধমান জাংশনে চলে এসেছি। ঘড়িতে এখন বাজতে 8টা বাজতে আর কয়েক মিনিট বাকি। তো আমরা এখন চলে আসছি ব্যান্ডেল স্টেশনে। তো খুব খিদে পাচ্ছিল, তো একটা কেক আর একটা ফ্রুটি, জানি না এটা কী জিনিস, যাই হোক মানে খেতে লাগবে, খিদে পাচ্ছে। তো আমরা এরপর ব্যান্ডেল থেকে যাবো আমরা এখন জাস্ট নবদ্বীপ ধামে নামলাম। এখান থেকে আমাদেরকে যেতে লাগবে, টোটো ধরতে হবে। এখান থেকে টোটো ধরার পর আমরা যাব হচ্ছে ফেরিঘাট থেকে। তারপর ফেরিঘাটটা মানে নৌকাতে উঠে একটা ছোটোখাটো নদী আছে, পারাপার করতে লাগে। তারপর সেখান থেকে হয় হেঁটেও যেতে পারি বা টোটো করেও যেতে পারি। তারপর যাব হচ্ছে আমাদের ইস্কন। ওকে, এখানে টোটাল প্ল্যানিং দেওয়া আছে সব কিছু। সো তোমরা দেখতেই পাচ্ছ পুরি তরকারি নিয়ে নিয়েছি, আজকে সকালের এটাই ব্রেকফাস্ট। সো আমরা টোটো ধরে নিয়েছি, এখন আমরা টোটো করে যাচ্ছি ফেরিঘাট। আর আমাদেরকে টিকিট কেটে নিতে হবে এখান থেকে, নৌকোতে যেতে হলে আলাদা, স্টিমারে যেতে হলে আলাদা। তো আমরা এখন ঘাটে চলে আসছি, দেখতে পাচ্ছি টিকা লাগিয়ে দিয়েছে। এখন আমরা হচ্ছে স্টিমারে করে যাব নদীর ওই পারে, নদীটা দেখাচ্ছি তোমাদেরকে। সো ফাইনালি অনেক ভিড় ধাক্কার মাঝে আমরা স্টিমারে উঠে পড়লাম। তো আমরা এখন জাস্ট স্টিমার থেকে নামলাম, নেমে হচ্ছে মানে এই ঘাট যেখানে আছে, ঘাট থেকে 10 মিনিট হাঁটলেই হচ্ছে মোটামুটি ইস্কন আমরা পৌঁছে যাবো। তো বেকার আমরা টোটো করলাম না, সবাই ছাতা নিয়ে আসছি, যে যা ছাতা করে হচ্ছে এখন যাবো, হাঁটছি। চলো। ইস্কনে যাওয়ার পথেই তোমরা অনেক ছোট বড় মন্দির দেখতে পাবে, অ্যাকচুয়ালি এগুলো প্রত্যেকটাই মঠ। আর তোমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই সেই দূর থেকে দেখে ফেলবে ইস্কন মন্দির। এটা হচ্ছে মায়াপুরের মেন গেট নাম্বার 1। সো আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি, আর ফার্স্টেই আমরা খাওয়ারের কুপন যেগুলো হয় সেগুলো কেটে নিলাম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা শ্রী প্রভুপাদজির মেন মন্দির। সো উই আর ফাইনালি ইন মায়াপুর। আর আমার পেছনেই দেখতে পাচ্ছ টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। हे कृष्ण আজকে প্রচণ্ড রোদ, তো এতটা দূর জার্নি করার পর গাছের তলায় আমরা একটু আরাম করছি। হ্যাঁ, একটু আরাম করি, তারপর দেখাচ্ছি বাকিটা। দেখতে পাচ্ছ তোমরা সবাই, এখানে সবাই বিশ্রাম করছে গাছের তলা, সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এদিকে সব হচ্ছে এগুলো ভবন এক একটা। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকনের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। করার আগে রাখবেন না। এই ভবনটাতে সব প্রভুগুলো থাকে এখানে। সো তোমরা বুঝতেই পারছো ভিড়টা দেখে, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি প্রসাদের লাইনে।
নামহাট্টা ভবনে। তো আমরা নিয়েছিলাম 50 টাকার থালি, তার মধ্যে দিয়েছে দেখতেই পাচ্ছ ভাত, ডাল, পনিরের সবজি, একটা মিক্সড ভেজ আর পায়েস, আর জল তো কমপ্লিমেন্টারি। এখানে সব খাওয়ার পরিবেশন হচ্ছে, দেখতেই পাচ্ছ কত বড় বড় পাত্রের খাবার দেওয়া হচ্ছে। তো আমরা এখন একটু খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছি এখানে সবাই। সুন্দর ছায়া আর সামনেই ইস্কন, আলাদাই মজা, আলাদাই শান্তি লাগছে এখানে এসে। সো আমরা নেক্সট এসেছি মায়াপুর ফুলডোম থিয়েটারে। এখানে বেসিক্যালি আমাদেরকে এই সমুদ্র মন্থনের সময়ে যে একটা গল্প রয়েছে, স্টোরি, সেটাই মেনলি এখানে ভিজুয়ালাইজ করে দেখানো হয়েছে। সো আমরা এখন বেরিয়ে পড়েছি ইস্কন মন্দির থেকে। এখন প্রায় 5:10 বাজে ঘড়িতে। তো আমাদের এখন আবার ঘাটে যেতে হবে, ঘাট থেকে আবার স্টেশন থেকে আবার ব্যান্ডেল হয়ে তারপর বর্ধমান। ঠিক আছে, চলো। তো আমাদের আসার সময় বন্দে ভারতের সাথে দেখা হয়েছিল, কিন্তু এত ফাস্ট যায় যে ভিডিওতে নেওয়া যায় না। কিন্তু যখন আমরা বর্ধমানে ফিরছি তখন মহারাজার দর্শন পাই, খুব স্লো করে যাচ্ছিল, তো ভালোভাবে ক্লিপটা নেওয়া গেল। সো আমরা জাস্ট এখনই ট্রেন থেকে নামলাম, আর চুলফুলের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, মানে একদম যাচ্ছাতায় অবস্থা একদম। আর ট্রেনটা খুব লেট ছিল, তো আমরা মোটামুটি এই 9:35-40 করে হচ্ছে আমরা স্টেশনে ঢুকলাম। মেস যেতে যেতে মোটামুটি 9:45 তো বাজবেই কম করেও। ঠিক আছে, তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে। সবাই খুব ভালো থাকো। হরে কৃষ্ণ, হরি বল। Hare Krishna, Hare Krishna.